এরকম যদি সমাজ সুন্দর করতে হয় তাইলে সমাজের সর্ব ব্যক্তিকে সৎ হইতে হবে। সৎ কি? সত্যবাদী হইতে হবে। কি? সৎ এবং সত্যবাদী। কি? সৎ এবং সত্যবাদী। যখন সৎ হবে তো সমাজ অটোমেটিক সুন্দর হবে, আপনাকে সুন্দর করতে হবে না। সমাজের অবক্ষয় সৎ না হওয়ার কারণ। সৎ যখন না হয় না তাইলে মনে হয় ক্যান্সারের চেয়েও বড় রোগ হলো সৎ না হওয়া। যেই প্রতিষ্ঠানে কেউ সৎ না, ওই প্রতিষ্ঠান 2 দিন পরে মাটিতে মিশবে, এতে কোনো সন্দেহ নাই। সৎ এবং সততা, সাথে সত্য বলা, মিথ্যা না বলা। আমার সমাজে সত্য বলা মনে হয় এখন দুষ্কর হয়ে গেছে। সূর্যের আলো, হারিকেন কেন সূর্যের আলো দিয়া টুকাইলেও সত্যবাদী পাওয়াটা বড় মুশকিল। নাইলে আল্লাহর রসুল কেন বলবেন একদিন আসবে মিথ্যাবাদীকে মানুষ সত্য বলবে, বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে। হ্যাঁ, এই জন্য প্রবাদ বাক্য আছে, মিথ্যাকে এতটুকু প্রচার করো যে মানুষ সত্য ভাবতে শুরু করে। মিথ্যাকে এতটুকু প্রচার করো আর এত সুন্দরভাবে প্রচার করো যে মানুষ সত্য ভাবতে শুরু করে। যতদিন পর্যন্ত আমাদের ভিতরে সততা না আসবে, আমরা সৎ না হব, সত্য না বলবো, মিথ্যাকে পরিহার না করব, ততদিন সমাজ সুন্দর হবে না। আমি মোটা মোটা বলতেছি, যতদিন আমাদের ভিতরে আমানতদারি না আসবে। আমানতদারি বোঝেন তো? হ্যাঁ, আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন একদিন তোমাদের সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। তোমরা আমানতদারকে খেয়ানতদার মনে করবে, আর যে যত খেয়ানত করতে পারবে তাকে তত বেশি ফুলের মালা দিবে। বলে গেছেন 1400 বছর আগে। আমানতদারি যদি না থাকলো, আর সমাজে যখন সবাই আমানতদার হবে তো সমাজ অটোমেটিক সুন্দর হবে। আমি শেষ জায়গায় চলে আসছি পড়ায়। তারপরে সমাজ যদি সুন্দর করতে হয় তাইলে সবাই মুসলমান সমাজ যদি সুন্দর করতে হয়, একটা কথা মনে রাখবেন, ইসলামের দিকে মানুষ দাবিত হয় 3 জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? আপনার ইবাদত বন্দিগি দিয়ে কেউ দাবিত হবে না, কেননা ইবাদত বন্দিগি তো ইসলামের বেশিরভাগই লুকানো জিনিস। কি? নামাজ কোথায় পড়েন? মসজিদে। রোজা তো যতক্ষণ পর্যন্ত ব্যক্ত না করে বুঝার কোনো সিস্টেমই নেই, ঠিক না? রোজাও তো ইবাদত, ঠিক না? বুঝার সিস্টেম আছে? হ্যাঁ, আপনার সামনে পানি দিলাম তো আপনি বললেন আমি রোজা, কিন্তু এর আগে বুঝার কোনো উপায়? যাকাত মুসলমান দেয়, মুসলমান নেয়, দেখা যায় না। এটা তো আপনার সমাজের ভিতরে, অন্যে দেখবে কি করে? আপনি জ্যাবে হাত দিলেন, আরেকজনের মুঠে দড়ায়া দিলেন, দুনিয়ার দেখার কোনো সুযোগ নাই। হস্ত নির্ধারিত জায়গায়, আর ঈমান মাপার তো কোনো মিটারই নেই যে আমার ভিতরে ঈমান কতটুকু আছে। ঈমান কতটুকু আছে ভিতরে মাপার মিটার আছে নাকি?
হ্যাঁ, কিছু নিদর্শন আছে, যদিও আমরা কখনো এটাকে ফলো করি না, মানি না, ওটা জানিও না। ওটা যদি জানতাম তাহলে মাঝে মাঝে অনুভব হতো যে না, আমার ভিতরে এখনো পাখি আছে, উড়া যায় না। তাহলে যেটাকে ইমানিয়াত বলে, ইবাদত বলে, ওটা দিয়ে মানুষ ইসলামে ঢুকবে না। মানুষ ইসলামে ঢুকবে তিন জিনিস দিয়া। বাড়ির ফাউন্ডেশন দেখা কেউ কোনোদিন তাকায় না, কেননা ফাউন্ডেশন তো মাটির নিচে, এটা দেখাই যায় না। বাড়ির উপরের স্ট্রাকচার দেখা মানুষ বারবার তাকায়। কার বাড়ি? আর্কিটেকচারকে, ডিজাইনারকে, এরকম কারিগরকে, এত সুন্দর বাড়ি, কিন্তু এটার নিচে ফাউন্ডেশন আছে। ইমানিয়াত আর ইবাদত হলো ইসলামের ফাউন্ডেশন। এই জন্যই দুটা লুকানো, দেখা যায় না। কিন্তু আসল ইসলামের প্রাসাদ যেটাকে বলা হয়, যেটা দেখা মানুষ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামে ঢুকবে, ওটা হলো তিনটা। যেরকম বাড়ির স্ট্রাকচার দেখা, উপরের বিল্ডিং দেখা মানুষ আকৃষ্ট হয়, আর বিল্ডিং এর ভিতরে তিনটা জিনিস লাগে, দর ও দেওয়ার আর ছাদ। দর ও দেওয়ার বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? দেওয়াল বুঝছেন তো? হ্যাঁ। দর মানি হলো জানলা দরজা, দর ও দেওয়ার, জানলা দরজা এবং ছাদ, এই তিনটাই হয় বিল্ডিং এর উপরে স্ট্রাকচার। ওটার ডিজাইনের উপরই মানুষ বারবার তাকায়। যেই বাড়িটা কার, বাংলাদেশের গ্রামগঞ্জে গেলে দেখা যায় এরকম বাড়ি তাকলাইগা থাকে মানুষ, ঠিক না? তো ইসলামেরও রাজপ্রাসাদ গঠিত তিন জিনিস দিয়া। আবারও বলতেছি, ফাউন্ডেশন কিন্তু মাটির নিচে থাকে। ইমানিয়াত ইবাদত এটা লুকানো, এটা দিয়ে আপনি কাউকে আকৃষ্ট করতে পারবেন না। পারলেও দুই চারজন পারবেন, বা আপনার লোক ব্যতীত কাউকে পারবেন না। হ্যাঁ, রাগ হয়ে যাবে কেউ, বলবো, আবার মিডিয়ার মধ্যে চলে যেতেছে, আবার ফাউন্ডেশনের লোক রাগ হয়ে যায় কিনা। হ্যাঁ, পীরেরা কেরামতি দেখায় মুরিদ বাড়াইতে পারে, এটা আমি মানি, কিন্তু কাউকে ইসলামে ঢুকাইতে পারে না। কেননা এটা তো তারই লোক দেখে, ঠিক না? সত্য তো? সত্য তো? তো যেই তিনটা দ্বারা মানুষ আকৃষ্ট হয়, সেটা হলো মুআমালাত, লেনদেন, মুআশিরাত, সমাজ ব্যবস্থা, আর চতুর্থ হলো আখলাক, তৃতীয় হলো আখলাক। তা আমি শেষ জায়গায় চলে আসছিলাম। সমাজ যদি সুন্দর করতে হয় তারও দুটা জিনিস লাগবে, যেটাকে আরবি ভাষায় বাসাতা বলে। চাকচিক্যের জীবন পরিহার করা, সাদা মাঠা জীবন। জীবন যত সাদা মাঠা হবে, চাহিদা তত কম হবে, আর চাহিদা যত কম হবে, ৯-৬ তত কম হবে। ৯-৬ বোঝেন তো? হ্যাঁ, আরে বোঝেন তো? ৯-৬ বোঝেন নাই? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক যাবে না, কেননা চাহিদাই তো নাই। আর সর্বশেষ সমাজ সুন্দর করতে হলে যেটা লাগবে, সেটা হলো মুসলমানের ভিতরে লজ্জা থাকতে হবে, হায়া। আজকে আমাদের ভিতরে হায়া নাই। আল্লাহকে যে হায়া করে না, ও মানুষকে কোত্থেকে হায়া করবে? বিদায় আবারও শেষে যে ফিনিশিং দিতেছি, সমাজ যদি সুন্দর করতে হয়
তাইলে আগে আমাদেরকে ঠিক হইতে হবে, কেননা মানুষ দিয়া সমাজ গঠিত, আর মানুষ ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর রং ছাড়া মানুষ কোনোদিন ঠিক হবে না। ওনার রঙে যখন রঙিন হবে, তো যারা নিজেদেরকে বলতেন কিলা বা সাহারা, আমরা মরুদ্যানের কুকুর, ওনারা জমিনে বৈশা বললে আকাশ থেকে কোরআন হয়ে আসে। সাহাবায়ে কেরাম ইসলামের পূর্বে এটাই বলতেন, কিলা বা সাহারা, আমরা মরুদ্যানের কুকুর সমতুল্য। কিন্তু কোরআন তাদেরকে 1500 মেডেল দিতেছে। পুরা কোরআনে সাহাবাদের শানে 1500 আয়াত আছে, 1500 মেডেল কোরআন দিছেন। সর্বশেষ মেডেল দিছেন ওয়া কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। চলেন আমরাও যদি সমাজটা সুন্দর করতে চাই, তাইলে আগে আমাকে ঠিক হইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হইতে হবে, তাইলে আমি যতদিন এইখানে থাকবো সুখে থাকবো, এটার গ্যারান্টি আছে। আর এইখান থেকে যখন চলে যাব, তো উপর থেকে প্রটোকল আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আমাকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে। শেষ কথা এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এত জোর দিছেন। উনি বুখারীতে একবার না একাধিকবার একটা হাদিসকে বারবার দৌড়ায় নিয়ে আসছেন, বিভিন্ন অধ্যায় নিয়ে আসছেন। ওনার দাবি ছিল মৃত্যুর পরে কবরে সর্বপ্রথম প্রশ্ন কোনটা হবে? আপনি বলবেন মান রব্বুকা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটা কায়েল না। উনি কায়েল হইলেন যে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো, যার রঙে রঙিন হওয়ার জন্য এত বড় ব্যক্তিত্বকে জমিনে পাঠায়া দেওয়া হলো, উনার রঙে তুমি কতটুক রঙিন আগে এটা প্রমাণ করো, তারপরে জিজ্ঞাসা করব তোমার রবকে, তোমার দিন কি। আগে প্রমাণ করো ওনার রঙে তুমি কতটুকু রঙিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহর রসুলের রঙে রঙিন হই, আমরা রঙিন হয়ে গেলেই সমাজ ঠিক হয়ে যাবে। আর নাইলে আগেও তো বলছিলাম, কোনো মেশিন এখনো বিজ্ঞান বানায় নাই যে আপনি কিনা আইনা সমাজের ছাদের উপরে ফিট করবেন আর সমাজ অটোমেটিক ওই মেশিন দ্বারা ঠিক হয়ে যাবে। না না, কোনোদিন ঠিক হবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।